মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সিকিম ট্যুরের 5th দিন। আর আজকে আছি আমরা রাভাংলাতে। কালকেই তো চলে এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। তবে কালকে আমরা রাভাংলার কোনো সাইট সিন করিনি। আজকে আছে আমাদের সাইট সিন রাভাংলা এবং নামচির। দেখো আমরা রেডিও হচ্ছি আস্তে আস্তে, বেরোবো হয়তো ওই 8:30 9টার দিকে। এখন বাজে 6:30 মতো। আর ওয়েদারটা আজকে কালকের তুলনায় একটু বেটার লাগছে। সকালে উঠে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে হালকা হালকা, একদম ক্লিয়ার না, তবে হালকা দেখা যাচ্ছে। কালকে যেমন একদমই দেখা যাচ্ছিল না, আজকে হালকা দেখা যাচ্ছে। তো ওয়েদারটা যদি আর একটু ক্লিয়ার হয় টাইমের সাথে সাথে তাহলে খুব ভালো। তো চলো আজকে সাইট সিনে কী কী দেখবো আমরা সবই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। ঠিক আছে, আমাদের বেডটি অন্য জায়গায় তো নর্মাল কাপে দিচ্ছিলো, এই হোটেলটায় দেখলাম একটা সুন্দর দেখে এরকম ঢাকনাওয়ালা কাপে দিয়েছে। দেখো আমরা লাল চাই নিয়েছি এবং যতদিন এখানে আছি লাল চাই আমরা খাচ্ছি। তো এবার একটু পরে স্নান টান করে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আজকে রাভাংলা আর নামচির সাইট সিনে। দেখো আমাদের গাড়ি তো এসে দাঁড়িয়েই আছে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কি মেনু আজকে। এখন আমরা বেরিয়ে যাব বন্ধুরা রাভাংলা নামচির সাইট সিনের উদ্দেশ্যে। আর দেখো কাল অবধি পুরো বৃষ্টি আর আজকে পুরো রোদ, একদম চড়চড়ে রোদ। আজকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আজকে ক্যামেরায় অতটা ভালো হয়তো বোঝা যাবে না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পুরো ভিউটা খুব সুন্দর লাগছে। আজকে সবই পেয়ে গেলাম আমরা, বৃষ্টি, মেঘ, কুয়াশা আর আজকে রোদ। তো চলো সাইট সিনে দেখা হচ্ছে। বন্ধুরা এসে গেছি এখন আমাদের প্রথম সাইট সিন নামচিতে চারধাম। তো এখানে গাড়ি পার্ক করে, এখানে ওয়াশরুম আছে, একটু হাত মুখ ধুয়ে তারপর আমরা যাব চারধাম দেখতে। তো চলো দেখা যাক। বন্ধুরা ফ্রেশ হয়ে আমরা এসে গেছি চারধামের এন্ট্রান্সে। আর এখানে এন্ট্রি টিকিট 50 টাকা পার হেড। তো চলো ঢুকে যাওয়া যাক চারধামের ভেতর। আর এখানে বন্ধুরা মেইন যেটা অ্যাট্রাকশান সেটা হলো এখানে তোমরা ইন্ডিয়ার ফেমাস 4টে ধামের রেপ্লিকা ঘুরতে পারবে। তো কোন কোন 4টে ধামের রেপ্লিকা তোমরা এখানে দেখতে পাবে সেটা তো তোমাদের একটু পরেই দেখাবো। তো চলো আগে ঢোকা যাক চারধামের ভেতর। চারধামের ডিটেলসটা লেখা আছে। বদ্রীনাথ ধামের একটা রেপ্লিকা আছে, জগন্নাথ ধামের আছে, রামেশ্বর ধামের আছে, আর দ্বারিকা ধামের 4টে রেপ্লিকা এখানে করা আছে, তাই জন্য নাম হয়েছে চারধাম। আর টিকিট কাটার পর এই শু স্ট্যান্ডে জুতো রেখে আমাদেরকে চলে যেতে হবে চারধামের ভেতর। এসে গেছি বন্ধুরা নামচির চারধামের একদম ভেতরে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা চারদিকে প্রচুর মন্দির, এবং কোন কোন মন্দিরের রেপ্লিকা এগুলো সেগুলো তো তোমরা অলরেডি জানতে পেরেই গেছো। যেমন দ্বারিকা ধাম, জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, এই সব ধামগুলোর রেপ্লিকা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর এটা কিন্তু বন্ধুরা প্রচুর বড় জায়গা জুড়ে। তো তোমাদের কিন্তু মোটামুটি কম করে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ভালোভাবে ঘুরতে গেলে। তো তোমরা যদি আসো এখানে, তোমরা যদি আসো নামচির এই চারধামে, তাহলে কিন্তু অবশ্যই হাতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম নিয়ে এসো মিনিমাম। এবং তোমরা কিন্তু চাইলে এখানে পুজোও দিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো মন্দিরে। এবং এটা কিন্তু প্রচুর বড় জায়গা বন্ধুরা, তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। আর দেখো বন্ধুরা এখানে জাপানিজ ড্রেস পাওয়া যাচ্ছে। সবাই দেখো কি ভিড়, এখানেও পাওয়া যাচ্ছে, ওই যে ছাউনিটা দেখছো ওখানেও পাওয়া যাচ্ছে। তো আমরাও নিয়ে নিয়েছিলাম 2টো জাপানিজ ড্রেস। আর পার ড্রেস এখানে পার হেড 50 টাকা করে, মানে দুজন যদি তোমরা থাকো দুজনের ড্রেস মিলিয়ে 100 টাকা। আর তোমাদের যদি ফটো তোলো তাহলে পার ফটো 100 টাকা। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা ট্রাই করতেই পারো, পুরো নতুন এক্সপিরিয়েন্স এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। তো চারধাম তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব চারধাম থেকে এবং চলে যাব আমাদের পরের সাইট সিন তিরিখোলা ওয়াটারফলস। তো দেখা হচ্ছে বন্ধুরা তিরিখোলা ওয়াটারফলসে। দেখেছি তিরিখোলা ওয়াটারফলস, এটা একটু অফবিট জায়গা, মানে আমরাও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মানে আমাদের যে ড্রাইভার ছিল চেনে না। তো ম্যাপ দেখে দেখে একে একে জিজ্ঞেস করে এসে গেছি। দেখো ওয়াটারফলসটা কিন্তু বেশ ভালোই, বেশ ভালো ওয়াটারফলস, কিন্তু খুব একটা ট্যুরিস্ট এখানে আসে না, মানে একটু অফবিট টাইপের জায়গা। তবে তোমরা যদি আসো আসতে পারো, কিন্তু এমন কিছু ব্যাপার না। চারধাম থেকে মোটামুটি ওই 8 ঘন্টার রাস্তা। দেখো এটা হলো তিরিখোলা ওয়াটারফলস। এখন আমরা এসে গেছি বন্ধুরা তিরিখোলা ওয়াটারফলসের একদম ওপরে। দেখো ওই নিচ থেকে আমরা ওপরে উঠে গেছি ভেবে। সবাই উঠতে পারেনি, দেখো নিচে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, আমি উঠে গেছি। আর এখানে একটু ফটোশ্যুট চলছে।
দেখো বেশ ভালো বড় ওয়াটারফলস, কিন্তু তোমরা এলে চারধাম যদি আসো এখান থেকে ওই 8 ঘন্টা মতো রাস্তা, আসতেই পারো, বা আমি বলবো একবার ঘুরে যেও। বেশ বড় ওয়াটারফলস, দেখো ভালো লাগবে। আমরা নামছি তিরিখোলা ওয়াটারফলসের ওপর থেকে। ওঠাটা অতটা অসুবিধা না, নামাটা একটু চাপ আছে, কারণ এখানে জল পড়ে পড়ে পুরো পাথরগুলো স্লিপারি হয়ে গেছে। ভালো ভালো এক্সপিরিয়েন্স। দেখো বন্ধুরা, নামতে কত অসুবিধা, পিঠে চড়ে নামতে হচ্ছে লাস্ট অব্দি। আমাদের ড্রাইভারের পিঠে চড়ে নামতে হচ্ছে। দেখো তিরিখোলা ওয়াটারফলস থেকে চলে এসেছি স্যাম ড্রুফট স্ট্যাচুতে। এটাও নামচির মধ্যেই। তো চলো দেখা যাক, মনে হয় এন্ট্রি টিকিট আছে, তো ভেতরে ঢুকে দেখাচ্ছি। তো মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে বন্ধুরা আমরা এসে গেছি এখন টেমি টি গার্ডেন। তবে টি গার্ডেনে ঢোকার আগে আমরা প্রথমে লাঞ্চ করে নেব, তারপর ঢুকে যাব টেমি টি গার্ডেনে। কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 3টে বাজে, সবারই খিদে পেয়ে গেছে। তো আমরা প্রথমে লাঞ্চ করে নিয়ে তারপর ঢুকে যাব টেমি টি গার্ডেন। আর এই যে রেস্টুরেন্টটা দেখছো, এইখানেই আমরা ঢুকে যাব লাঞ্চ করতে। অ্যান্ড আজকে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম নর্মাল ভেজ রাইস আর তার সাথে চিকেন মোমো। তো খাবার কিন্তু এখানে বন্ধুরা মোটামুটি ভালোই। বন্ধু আমরা চা বাগানে, আমাদের লাঞ্চ কমপ্লিট। আর এখানে টিকিট আছে 40 টাকা করে পার হেড। তো টিকিট কেটে ঢুকতে হবে। আর দেখো চারদিকে পুরো মেঘে মেঘ, কুয়াশায় কুয়াশা। তো চলো একটু ঘুরে আসি চা বাগানে টিকিটটা কেটে। তারপর আর আছে আর একটা বায়োডাইভার্সিটি পার্ক, তারপর হোটেল। তো চলো দেখা যাক। এবং চা বাগানের ভেতরে এই দোকানগুলো থেকে তোমরা কিন্তু এখানকার চা কিনে নিয়ে যেতে পারো, যেটাকে বলা হয় টেমি টি। কিন্তু এখানে যারা কাজ করছে তাদের মধ্যে একজন বাঙালি ছিলেন। তো তার কথা অনুযায়ী কিন্তু এখানের চা অতটাও ভালো না, তবে লোকে কেনে, কারণ ঘুরতে এসে মানুষ একটা স্মৃতি হিসাবে নিয়ে যায়। তো সেই হিসাবে তোমরা কিনতেই পারো। চা গাছ লাগানো রয়েছে, পুরো গ্রিন। আর এখানে তো ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, তোমরা দেখো। তোমরা যখন এক্সট্রা আসো তখন পুরো ভিউ পয়েন্ট তৈরি হয়ে গেছে, দেখতে পারবে। আর এখানে জানো তো চা কিনতে পাওয়া যায়। ওদের স্টোর আছে উপরে, ওদের রেস্টুরেন্টও আছে। স্টোর থেকে তোমরা টেমি টি কিনতে পারো। বন্ধুরা এসে গেছে এখন বায়োডাইভার্সিটি পার্ক, কিন্তু দেখো গেটে তালা, তো ঢোকা তো গেল না, জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো এটা হলো নামচির বায়োডাইভার্সিটি পার্ক। আর এখান থেকে আমাদের হোটেল বেশি দূর না। তো এখন আমরা যাব ডাইরেক্ট গাড়িতে হোটেল। আর আজকে আমাদের এই সিকিম ট্যুরের শেষ দিন। আর আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর এই চিকেন পকোড়া। যদিও আমাদের প্যাকেজের মধ্যে ছিল শুধুমাত্র ভেজ পকোড়া আর কফি বা চা, কিন্তু আমরা এই চিকেন পকোড়া আর এই ফ্রেঞ্চ ফ্রাইজটা এক্সট্রা অর্ডার করেছিলাম। আর আজকে বন্ধুরা আমাদের সিকিম ট্যুরের লাস্ট দিন, আর কালকে আমাদের ট্রেন এনজিপি থেকে হাওড়ার জন্য। তো আজকে রাতে সবাই মিলে একটু গল্প গুজব, খেলাধুলা এসব চলছে একসাথে। আর ডিনার করে আজকের দিনটা কমপ্লিট। তো কেমন লাগলো আমাদের পুরো সিকিম ট্যুর অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।